শুক্রবার দিন আমাদের পরিবারের সব সদস্যদের ছুটি হলো। এই ছুটির দিনে আমাদের গৃহিণীদের কাজের ব্যস্ততা কিন্তু আরো বেড়ে যায়। আর যেহেতু পরিবারের সব সদস্যই বাসায় থাকেন শুক্রবার দিন, তো তাদের পছন্দ মতো একটু ভালো মন্দ রান্নাবান্না করা, একসাথে খাওয়া-দাওয়া, একসাথে কিছুটা সময় কাটানো। আর এজন্যই দেখা যায় যে শুক্রবার দিনটা আমাদের গৃহিণীদের জন্য অন্যতম একটা ব্যস্ততম দিন হয়ে পড়ে। আর তাই শুক্রবার দিনের কাজগুলো সহজ এবং দ্রুত করার জন্য কিছু কাজ যদি আগের দিন রাতেই করে রাখা হয় তাহলে কিন্তু শুক্রবার দিনটা বা শুক্রবারের দিনটা খুব আরামে কাটাতে পারবেন। খুব সুন্দরভাবে পরিবারের সবার সাথে সময় কাটাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আরো একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর শুরুর দিকের কথাগুলো দিয়েই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে ভিডিওটা কখন থেকে শুরু করেছি। তো আমি ভিডিওটা শুরু করেছি রাতের বেলা থেকে। আপনাদের ভাইয়া আসার সময় কিছু ফ্রুটস নিয়ে এসেছিল। তো আমি এগুলো ফ্রুটস বাস্কেটে রেখে দিচ্ছি। আমার এই ফলের বাস্কেটে ফল রাখতে দেখে আমার এক প্রিয় আপু এর আগে আমাকে প্রশ্ন করেছিল যে, "আপু ফলের রেটটা সুন্দর কিন্তু এখানে যে তুমি এতগুলো ফল একসাথে রাখো, তোমার ফলগুলো কি নষ্ট হয় না?" তো আপুর উদ্দেশ্যেই বলছি, "আপু জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখবে কিনা? এখানে পেয়ারা, আমড়া বা আপেল আমি রাখি। অনেকদিন ধরেই গত ১ বছর ধরে আমি এই ফলের বাস্কেটটা ইউজ করতেছি। এগুলো কখনোই নষ্ট হয় না। আসলে শেষ হয়ে যায়। আর আঙ্গুর একটু নরম হয়ে যায়। তো এজন্য আমি যেটা করি, কিছু আঙ্গুর আমি এখানে রেখে বাকিগুলো আসলে সরিয়ে রাখি যখন ফ্রিজে রেখে দেই আরকি। যখন এই একের আঙ্গুর শেষ হয় তারপর আবার নামিয়ে দেই। আসলে এখানে ফলগুলো রাখলে যেটা হয় আরকি হাতের কাছে ডাইনিং এর পাশেই থাকে। এখানে আসতে যেতে খাওয়া হয়ে যায়। আর ফ্রিজে রাখলে কিন্তু আমার ছেলেমেয়েরা ফ্রিজ থেকে বের করে আর খায় না। এজন্যই আমি এখানে আরকি ফলগুলো রাখি। আর এখানে আমাদের সবার প্রিয় ইমতি আয়ান ব্লগের ইমতি বাবার পছন্দের সিমের বিচি রান্না করছি কই মাছ দিয়ে। আসলে এই সিমের বিচি দিয়ে কই মাছ রান্না করেছিলাম। খেতে খুবই মজা হয়েছিল। আর পাশের চুলায় আমি পেঁপে আর মুরগি রান্না করে নিয়েছি আমার মোয়েজ্জার জন্য। আর এই যে গরুর বট ভুনা করে রেখেছি। তো এই রান্নাগুলো কিন্তু আমি সবই আগের দিন রাতে করে রেখেছিলাম। এগুলো আমার রাতের ভিডিও। যেহেতু শুক্রবার দিন ওই যে বললাম আমরা ব্যস্ত থাকি। আর তাছাড়া শুক্রবার দিন আমার বাসায় একদম গেস্ট থাকে না। আর এখন সকালবেলা এগুলো আমি আরকি গরম করে নিচ্ছি। আমার পরোটার অবস্থা দেখেই হয়তো বুঝতে পেরেছেন আসলে গ্যাসের অবস্থা কেমন আরকি। তো শুক্রবার দিন ৮ঃ০০ বাজলে আমাদের এখানে গ্যাস চলে যায়। অন্যদিনও গ্যাস থাকে না কিন্তু শুক্রবার দিন মনে হয় যেন আরো বেশি শত্রুতা করে গ্যাস আমার সঙ্গে। আগে শুক্রবারের অপেক্ষায় থাকতাম যে শুক্রবার আসবে, একটু হেলে দুলে ঘুম থেকে উঠবো। নামাজ পড়ে শুয়ে থাকতাম। আর এখন কিন্তু সেটা আর হয় না। এখন অন্য দিনের মতোই শুক্রবার দিনটাও ওই সেম অবস্থায় আমার যায়। কারণ হচ্ছে যে একটু বেলা করে উঠবো তো গ্যাসই পাবো না। আর শুক্রবারের দিনের রান্না-বান্নার চাপটা একটু বেশি থাকে যেহেতু হাসব্যান্ড বাসায় থাকে, ছেলেমেয়েরাও সবাই বাসায় থাকে। অনেক সময় দেখা যায় যে গেস্ট থাকে। তো সব মিলিয়ে আসলে শুক্রবার দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যেই কাটে। অনেকেই হয়তো লক্ষ্য করলে বুঝবেন যাদের ভিডিওগুলো সকালবেলা আমি দেখি বা দুপুরের দিকে দেখি। শুক্রবার দিন সেই ভিডিওগুলো দেখা যায় যে আমি রাতের বেলা গিয়ে দেখি। মানে ফ্রি হয়ে বা সন্ধ্যার সময় দেখি আরকি। আমার এই ভিডিওর এখনো পর্যন্ত যে কাজগুলো করতে আপনারা দেখেছেন, এই সবগুলো কাজই হচ্ছে আমি রাতে করে রেখেছি। শুধু পরোটাটা সকালবেলা সেঁকেছি। আর এই যে ইলিশ মাছটা রান্না করছি। তাও দুপুরবেলা আরকি প্রায় ১:৩০ টার দিকে। কারণ ৮ঃ০০-৯ঃ০০ টার পরে শুক্রবার দিন একেবারেই আমার বাসার চুলা বন্ধ থাকে। মানে গ্যাস একেবারেই থাকে না। তো ১:৩০ টা পর্যন্ত এই অবস্থায় থাকে। আর এই যে এটা আসলে আমি ১:৩০ টার পরে রান্না করছি। তো আসলে আগের দিন রাতে এগুলো করে রাখার কারণে আমার খুব একটা প্যারা ছিল না। জাস্ট সকালবেলা গরম করে নিয়েছি। আর এই যে ইলিশ মাছ আর মুরগির মাংসটা আমি দুপুরে রান্না করেছি। তো সবার সাথে এজন্য আমি খুব সুন্দরভাবে আসলে সময় কাটাতে পেরেছি। নতুবা দেখা যেত যে একটা টেনশনে থাকতে হতো কখন গেস্ট আসবে, রান্না করব কিংবা একটা তাড়াহুড়ার মধ্যে থাকতে হতো। তো আমার মনে হয় আমার মতো এরকম অনেক আপুই আছেন ঢাকা শহরে যাদের অধিকাংশ বাসায় হচ্ছে শুক্রবার দিন গ্যাস থাকে না।
আবার দেখা যায় ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ে। তো সপ্তাহে ৬ দিন ওদের পিছনে সময় দিয়ে দৌড়াদৌড়ি করে। আমাদেরও মন চায় যে শুক্রবার একটা দিন একটু নিজেদের রিল্যাক্সে আরকি নিজেরা রিল্যাক্সে সময় কাটাই একটু সুন্দরভাবে শুক্রবার দিনটা কাটাই। আর আমি যখন এখানে ইলিশ মাছ রান্না করছিলাম তখন আমাদের সবার প্রিয় শিশির আপুর কথা মনে পড়ছিল। আসলে এর আগের একটা ভিডিওতে আরকি আমি ইলিশ পোলাওর একটা রেসিপি দিয়েছিলাম। তো আপু আমাকে এমন একটা কমেন্ট করেছিল। প্রথমত আমি কমেন্টের ১ম অংশ দেখে খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। আপুর কমেন্টটা ছিল এরকম, "আপু তুমি কি এখানে ভিডিও দিতে এসেছো? নাকি লোভ লাগাতে এসেছো?" তো আমি শুরুর দিকটা দেখেই খুব ভয় পেয়ে গিয়েছিলাম আরকি। যে আমি এখানে হয়তোবা কোনো ভুল করে ফেলেছি। যেহেতু শিশির আপুর ভিডিও আমি এই YouTube এ আসার আগে থেকেই দেখি। আমি বিশ্বাস করি শিশির আপু আমার থেকে অনেক বেশি জানে। তাই আরকি আমি ভেবেছিলাম হয়তো আমি কোনো ভুল করে ফেলেছি। তাই আপু আরকি এই কমেন্ট করেছে। পরের অংশটুকু দেখে আরকি আমার কলিজায় পানি এসেছে। আর আমি অনেক হেসেছি। এখানে এসে একটু বলছি, আমার রোজাইন সাহেব আমার কোলে। তো আপনারা একটু টুংটাং শব্দ ওনার শুনতে পাবেন। আশা করছি আপনারা এটা মেনেই নিবেন। আর সবার নাতি হিসেবেই মেনে নিবেন। নাতির একটু জ্বালাতন মেনে নিতে না পারলে কেমন নানি, তাই না? আপনারা তো সবাই আমার রোজান সাহেবের নানি। আর এই যে এখানে হচ্ছে মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। তো আমি আজকে শুক্রবার দিন শুধু হচ্ছে এই যে ইলিশ মাছ আর মুরগির মাংসটাই রান্না করেছি। ওই যে বললাম গ্যাস থাকে না। আর সব রান্নাই কিন্তু সিমের বিচি, তারপর হচ্ছে বট রান্না। এগুলো সব আগের দিন রাতেই করে রেখেছিলাম। আমার মইজার খাবারটাও রান্না করে রেখেছিলাম। কারণ আমি জানি শুক্রবার দিন আমার এখানে খুবই সমস্যা হয়। আর শুক্রবার দিন সবাই বাসায় থাকবে আর তাদের খাওয়া-দাওয়ার যে বায়নাটা থাকবে সেটা আপনার কাছেই আবদারটা করবে। আর ওই আবদারটা কিন্তু আপনাকেই মেটাতে হবে। তো এজন্যই আরকি আমি কিছু কাজ শুক্রবার আসলেই আগের দিন রাতে কিছু কাজ আগিয়ে রাখি আরকি। তাহলে আমার শুক্রবারের দিনটা একটু ফ্রি থাকি। আর তাছাড়া আমার এই যে রোজান সাহেব আছেন, উনাকেও আমার সময় দিতে হয়। উনি কান্নাকাটি করলে আসলে উনার মার কাছেও উনি দেখা যায় অনেক সময় থামে না। যাই হোক দুপুরের রান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে আমার বড় মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে। তো আপনারা তো দেখতেই পেলেন সে কিভাবে ভিডিও করেছে। আসলে তারা তো এখন স্মার্ট যুগের স্মার্ট ছেলেমেয়ে। টেবিলে খাবার দিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। আর ওকে বলছিলাম আরকি একটু ভিডিও করে দিও। তো এই হলো অবস্থা। আর এই তো এটা হচ্ছে সন্ধ্যার দিকের অবস্থা। ওই যে বললাম সব বায়না আপনার কাছে থাকবে, আবদার থাকবে। শুক্রবার দিন তারা ফ্রি থাকবে আর তাদের পছন্দের খাবারের তালিকাটা মেনুটা আপনাকে ধরিয়ে দিবে। এই তো তাদের বায়না ছিল বাসায় সন্ধ্যায় হালিম রান্না করে দিতে হবে। কারণ তারা বাহিরের হালিম খায় না বা পছন্দ করে না। তো এজন্য তাদেরকে হালিম রান্না করে দিলাম আর সাথে লুচি ভেজে দিলাম। আর এতেও ২ টো পিজ্জা আনা হয়েছিল আরকি। এ হচ্ছে আজকের সন্ধ্যার নাস্তা। এখানে ২ ফ্লেভারের ২ টো পিজ্জা আনা হয়েছিল। একটা চিকেন আর আরেকটা গরুর কিমার আরকি। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।